বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ লক্ষ্মীপুর জেলা কমিটির পক্ষ থেকে সমগ্র লক্ষ্মীপুর জেলার ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি জনতাকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। গতকাল লক্ষ্মীপুর জেলার কৃষক, শ্রমিক, ছাত্র জনতা আমাদের ছাত্রদের আন্দোলনে শরিক হয়েছেন, আমাদের সাথে একাত্মতা পোষণ করেছেন এবং আমাদের অনেক ভাই শহীদ হয়েছে। যারা শহীদ হয়েছেন আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। শহীদকৃত সকল পরিবারের ক্ষতিপূরণ দাবি করছি এবং যারা শহীদ হয়েছে সেই সকল পরিবারের কমপক্ষে একজনের সরকারি চাকরি নিশ্চিতের দাবি জানাচ্ছি। প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ গঠনের দাবি জানাচ্ছি। লক্ষ্মীপুর যুবক চত্বরে যেহেতু আমরা প্রতিদিন সংগ্রাম করেছি, লক্ষ্মীপুর যুবক চত্বরের নতুন নাম ঘোষণা করছি। লক্ষ্মীপুর যুবক চত্বরের নতুন নাম বৈষম্য বিরোধী ছাত্র চত্বর। আমার বক্তব্য আমি এখানে যুবক চত্বরের নতুন নাম ঘোষণা করছি বৈষম্য বিরোধী ছাত্র চত্বর। আর এই যে আজকে আমাদের হাসিনা স্বৈরাচার পতনের মধ্য দিয়ে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা বাংলাদেশ থেকে স্বৈরাচার মুক্ত করে আমরা আজকে এই সংবাদ সম্মেলন করতেছি। আমাদের এই সংবাদ সম্মেলনে আমাদের প্রধান সমন্বয়ক আছেন, আমার পাশে আছেন আমার অন্যান্য সমন্বয়ক। সর্বপ্রথম আজকে প্রায় দীর্ঘ 3-4 দিন ধরে আন্দোলন করে আসছি। আমরা ক্লান্ত, সংবাদ সম্মেলন করে আমাদের কোনো এই মুহূর্তে কোনো আমাদের কাছে ইয়ে নাই। আমরা এখন সর্বোচ্চ একটা কথা বার্তা দিচ্ছি লক্ষ্মীপুর জেলাবাসীদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আজকের বিজয়ের মধ্য দিয়ে সকলের উপর আমরা এই উল্লাস ছেড়ে দিলাম। বিশেষ করে গতকালকে আমাদের 4 জন ছাত্রভাই হত্যা হয়েছে। গত 18 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত আমাদের সারা বাংলাদেশে প্রায় 250 ছাত্রভাই হত্যা হয়েছে। তাদেরকে আমাদের এই বিজয় উৎসর্গ করে আজকে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখানেই উদযাপন করতেছি। এ পর্যায়ে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কথা বলবেন প্রধান সমন্বয়ক এনামুল ভাই। আপনারা দেখেছেন দীর্ঘ 1 মাস থেকে আমরা তার আন্দোলন করে যাচ্ছি। এই আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে শৃঙ্খলা বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, ক্যাডার বাহিনী আমাদের নিজস্ব শিক্ষার্থীর উপর বিচারে গুলি চালিয়েছে। আমাদের হাজার হাজার শিক্ষার্থী সাধারণ পালন করেছে। এই খুনের দাবি নিয়ে শেখ হাসিনার দেশ পালালেও আমরা আন্তর্জাতিক আদালতে তার বিচার এবং ফাঁসি কামনা করছি। একই সাথে লক্ষ্মীপুরে গতকাল সন্ত্রাসী টিপু, যুবলীগের ক্যাডার সালাউদ্দিন টিপু তার নিজের পরিদর্শন করে আমাদের 4 জন শিক্ষার্থীকে সাদা পালন করিয়েছে। আমরা তার পাশে দাবি করি প্রশাসনের নিকট আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। 24 ঘন্টার ভিতরে সন্ত্রাসী টিপুকে গ্রেপ্তার করতে হবে এবং তার শাস্তি দাবি নিশ্চিত করতে হবে। একই সাথে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি রকি, সাধারণ সম্পাদক সাদাত, কলেজের সভাপতি সাগর, সাধারণ সম্পাদক সেবানাথ এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে 24 ঘন্টায়। একই সাথে লক্ষ্মীপুর জেলায় ছাত্রলীগকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করলাম এবং তাদের নিষিদ্ধ দাবি জানাচ্ছি। আমরা আন্তর্জাতিক মহোদয় দাবি জানাচ্ছি অতি শীঘ্রই ছাত্রলীগকে পুরো বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে সন্ত্রাসী আন্দোলন। ধন্যবাদ সবাইকে। ঘোষণা করতেছি এখান থেকে আগামীকাল আমরা জনগণ থেকে বিজয় মিছিল করতে হবে ইনশাআল্লাহ। সময় কটা? আমাদের আরেকটা কর্মসূচি আছে। আমাদের আরেকটা কর্মসূচি হচ্ছে যে আগামীকাল রাত্রে সকাল 10টায় শহীদ মিনারে হচ্ছে যে একটা প্রদীপ উজ্জ্বলন করবো। যারা আমাদের একজন মানে কর্মসূচিতে কালকে আগামীকাল সকাল 10টায় আমরা যমুনগর চত্বর থেকে বিজয় মিছিল বের করবো এবং সন্ধ্যায় আমরা মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করবো শহীদ মিনারে।